আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসিনা চুক্তি নিয়ে বিপাকে সরকার। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ। শেখ হাসিনার আমলে সই হওয়া দেশবিরোধী চুক্তি বাতিলের উদ্যোগ থমকে গেছে। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিল তারা। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপর জানাবো ইসলামপন্থীদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন যে ইসলামপন্থীদের রাজনৈতিক বিজয় এবং আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের জনমত গঠন, চিন্তা নির্মাণ, রাষ্ট্রীয় রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম হল গণমাধ্যম। অবশ্যই আমাদেরকে গণমাধ্যম প্রতিষ্ঠিত করতে হবে। এদিকে মিরপুরে এমপির কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ। ঢাকা ১৬ আসনে জামাত ইসলামের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা এবং কর্মীদের সমর্থকদের উপর সরকার দলীয় লোকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জানাবো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব বললেন জামাতের আমির। বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য আগামীর বিপ্লব হবে, আপনারা সবাই প্রস্তুতি নিন। এবং সর্বশেষ জানাবো লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হতে পারে বেক্সিমকো ফার্মা। বাংলাদেশের একমাত্র কোম্পানি হিসেবে লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে বা AIM তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ২০০৫ সালে কোম্পানিটি তালিকাভুক্ত হয়। তালিকাভুক্ত ২ দশক পর তালিকাচ্যুতির বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী প্রকাশে ব্যর্থতার কারণে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে AIM থেকে তালিকাচ্যুত হতে পারে কোম্পানিটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামপন্থীদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন যে বাংলাদেশে যদি ইসলামপন্থীদের বিজয় করতে হয় তাহলে একটি সুষ্ঠু ধারার মিডিয়া পরিচালিত করতে হবে। আসলে তারা যেভাবে কার্যক্রম শুরু করেছে, এটা যদি সুষ্ঠু ধারার কোনো মিডিয়া বাংলাদেশে প্রচার করা হয় তাহলে সেটি অবশ্যই ভালো কোনো মিডিয়া হতে হবে এবং সেই মিডিয়ার মাধ্যমে ইসলামপন্থীরা তারা তাদের জায়গা থেকে পুরো এই কার্যক্রমগুলো চালাবে। যদি সেটি করতে না পারে তাহলে ইসলামপন্থীরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ যতই আপনি কার্যক্রম চালান না কেন, যদি আপনার নিজস্ব কোনো মিডিয়া ব্যবস্থা না থাকে তাহলে আপনার জন্য সেটি হতে পারে চরম এক ঝুঁকির বিষয়। কারণ এই ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে আমাদের বলে জানান তিনি। আল্লামা মামুনুল হক আরও জানিয়েছেন যে আমি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি এবং বিষয়গুলো খুবই জটিলতার মধ্যে থাকলেও এই মুহূর্তে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং বর্তমান সময়ে সবাইকে তাই
আমরা একসঙ্গে কানেক্ট করতে চাই। যদি তারা মনে করে যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে সেটি আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই আমি মনে করি এটি আসলে আমাদের সবাইকেই দেখতে হবে। মিরপুরে এমপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ। ঢাকা ১৬ আসনে জামাত ইসলামের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও কর্মীদের উপর সরকার দল অর্থাৎ বিএনপির আক্রমণের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। তারা জানাচ্ছে যে সেখানে মূলত যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, তারা রাজধানী ঢাকার বুকে বিভিন্ন জায়গায় এখন জামাতের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ অব্যাহত রাখছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমে আসলে কোনো কিছুই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে। দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সমস্যা বাংলাদেশে সৃষ্টি করেছে, বিশেষ করে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, মাদকসহ এমন কোনো অপরাধ নেই যা বর্তমান সরকারের নেতৃত্ববৃন্দরা করছে নাই অভিযোগ তুলেছে জামাতের নেতাকর্মীরা। তারা দ্রুততম সময়ের মধ্যে এর যথাযথ বিচারের দাবি করেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের কার্যক্রম যে বা যারা করছে এবং যারা আসলে এটি করার মধ্য দিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এটি অবশ্যই বাতিল করতে হবে। যদি সেটি করতে তারা না পারে তাহলে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হবে। আগামীতে বাংলাদেশে বিপ্লব হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। সেই বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। বিরোধী দলের নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আজ খুলনায় ঐতিহাসিক এক বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি আবারও আগামীর বিপ্লবের জন্য সবাইকে মাথা তুলে দাঁড়ানোর জন্য দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি দাবি জানিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। জামাতের আমির আরও জানিয়েছেন যে সরকার যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে তাহলে আমরাও তাদেরকে ছেড়ে কথা বলবো না। সেই সঙ্গে তিনি সবাইকে আরও একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছে তারপর খুলনা সার্কিট হাউসে তাকে স্বাগত জানায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরশ ও অন্যান্য নেতৃত্ববৃন্দরা। বর্তমান সময় বলতে গেলে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে বিএনপি সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দেশ জুড়ে এক নৈরাজ্যকর সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তাদের বিরুদ্ধে অবশ্যই মাঠে নামতে হবে বলে তিনি দাবি করেছেন। শেখ হাসিনা চুক্তি নিয়ে বিপাকে সরকার। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ, শেখ হাসিনার আমলে সই হওয়া দেশবিরোধী চুক্তি বাতিলের উদ্যোগ থমকে গেছে। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিল তারা। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। জানা গেছে চুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েছে বর্তমান সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতায় বর্তমান সরকার চুক্তিটি বাতিলের পথে হাঁটবে নাকি এটাকে বহাল রাখা হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় সমঝোতার স্মারকটিকে দেশবিরোধী আখ্যায়িত করে এটিকে বাতিল চান দেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষক। তার মতে শেখ হাসিনা যেসব চুক্তি করেছেন সেগুলো মূলত শুধুমাত্র ভারতের
স্বার্থ হাসিল করার জন্যই হয়েছে। সুতরাং এসব কার্যক্রম অবশ্যই আমাদেরকে বাতিল করার পথে হাঁটতে হবে বলে অভিযোগ করেছেন তিনি, এবং তিনি জানান যে বর্তমান সময়ে শেখ হাসিনা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছিল সেটি দেশবিরোধী এবং ষড়যন্ত্রমূলক। তিনি শুধুমাত্র ভারতের স্বার্থ হাসিল করার জন্য এগুলো করেছিলেন বলে অভিযোগ করেছেন তারা। এই ঘটনায় আদতে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখনই দেখার বিষয়।